আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে খুব সহজ একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 4টি আলু নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। আপনারা এটা বটি দিয়েও করে নিতে পারেন। দেখুন আমার সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি একটা ছুরি দিয়ে মাঝখানে কেটে 2 পিস করে নিব। এই কাজটাও আপনারা বটি দিয়ে করে নিতে পারেন। এখন আমি দেখুন এখানে 2টা পেন্সিল নিয়েছি। আপনারা পেন্সিলের পরিবর্তে যে কোনো কাঠি দিয়ে এই কাজটি করে নিতে পারবেন। আমি আলুটা মাঝখানে রেখে এভাবে ছুরি দিয়ে কেটে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেন্সিলটি নেওয়ার জন্য, তা না হলে আলু কম বেশি করে কেটে যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার আলুটা কেটে নেওয়া শেষ। আমি এভাবে করে নিয়েছি। সবগুলো আলু আমি একই নিয়মে করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে পানি নিয়ে সব আলুগুলো এর মধ্যে ভিজিয়ে দিব। এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে লবণ পানিতে কিছুক্ষণ আলুগুলো ভিজিয়ে রেখে দিব। দেখুন আমি আধা ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এরপর আমি একটা মোটা সাইজের দেখুন গাজর নিয়েছি। এটা কেটে আমি এরকম পিস করে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার নিয়ে আলু যে কেটে রেখেছিলাম তার ভিতরে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আমি যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে এভাবে মুড়িয়ে একটা টুথপিক দিয়ে আমি এটা আটকিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে নিতে। আমার মনে হয়েছিল যে একটা টুথপিক দিয়ে হবে না, সেজন্য আমি 2টো দিয়ে আটকিয়ে দিয়েছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আরেকটা আলু আমি করে দেখাবো। দেখুন সবগুলো আলু এভাবে করে নিতে হবে। দেখুন আমি একই নিয়মে একইভাবে সবগুলো আলুই আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা পারফেক্টভাবে আমি করে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর তেলের মধ্যে আমি একটা একটা করে আলু দিয়ে দিব। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠিয়ে নিব। আমি একইভাবে একই নিয়মে যে আলুগুলো
বানিয়ে রেখেছি সেগুলো আমি তেলে দিয়ে আবারও ভেজে নিব। এখন আমি একটা বাটি নিব, বাটির মধ্যে দিয়ে দিব টমেটো সস, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়ে দিব চিনি, এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নিব। আমি যে সসের মিশ্রণটা গরম করে নিয়েছি সেটা এখন এর উপর দিয়ে দিব। সবগুলো সস আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি এর উপর দিয়ে কিছু সাদা তিল দিয়ে দিব। আর হ্যাঁ, আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।